মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের তাণ্ডব। কুয়েতে থাকা মার্কিন সেনাদের নরকে পাঠালো ইরান। ইরান উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাহলে কি মার্কিন সেনাদের কোণঠাসা করছে ইরান? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরান উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলা কুয়েত, বাহরাইন ও জর্ডানের স্থাপনাগুলো, কাতারে অবস্থিত মার্কিন সেন্টকম সদর দপ্তর এবং ওমানের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরটির এক প্রতিবেদন অনুযায়ী কুয়েতে ইরানের ভয়াবহ হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের সামরিক স্থাপনাগুলোর উপর মার্কিন বোমাবর্ষণ ধারাবাহিকতায় ওই প্রতিশোধমূলক হামলাগুলো চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর উপর হামলা অব্যাহত রাখার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করার লক্ষ্য তাদের বাহিনী ইরানের একাধিক স্থাপনায় কয়েক ডজন লক্ষ্যবস্তুর উপর আক্রমণাত্মক হামলা সম্পন্ন করেছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট্ট নৌকা। ইরানের রাষ্ট্রীয় আধা সরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিরি তাহারুইন গ্রামে আশেপাশে বিস্ফোরণ ঘটেছে, যেখানে মার্কিন বাহিনী একটি যোগাযোগ টাওয়ার হামলা চালিয়েছিল। এছাড়া দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী জাকসান, খুজেস্তান প্রদেশের বুশেহর, কাস্তান, আহরাস ও দেশফুল শহরগুলোতে এবং মধ্য ইরানের মার্কাজি প্রদেশের খোদার শহরের বাইরে বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটেছে। আইআরজিসি বলছে, তাদের নৌবাহিনী দুটি জাহাজকে থামিয়েছিল, যেগুলো তাদের সিস্টেম বন্ধ করে দিয়ে একটি বেআইনি পথে চলছিল এবং কৌশলগত এই জলপথ নৌ চলাচল বিপন্ন করেছিল। এরপর মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় ঘাঁটিগুলোতে হামলা চালায়। এই প্রণালীগুলো ইরানের ভূখণ্ড এবং সেখানে আমেরিকার অব্যাহত হস্তক্ষেপ ইরান মেনে নেবে না বলে জানিয়েছে আইআরজিসি। আইআরজিসির পৃথক বিবৃতিতে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির ডিপো এবং ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্রীয় ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে হামলার কথাও ঘোষণা করেছে। বাহরাইনে তারা আল জুফাইন নৌঘাঁটি, মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামোর একটি হেলিকপ্টার মেরামত ও রক্ষণাবেক্ষণের কেন্দ্র, P-4 ইলেকট্রনিক গোয়েন্দা বিমানের একটি স্থাপনা এবং শেখ ইসা বিমানের ঘাঁটি, একটি ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানায়। গোষ্ঠীটি ওমান সালতানাতের রাডার সিস্টেমকেও ভয়াবহ আঘাত হানে, যার ফলে এই সমস্ত স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।